আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই পিবি জানা টুনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সুন্দরবন জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল, আর টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু ডিম ফুটে এখনো বাচ্চা বের হয়নি। তাই টুনি খুব চিন্তায় ছিল। তারপর টুনি চিন্তা করতে করতে সকাল হয়ে যায়, আর তারপরে টুনি বাসায় বসে বসে বলে, আমি এরকম বসে থাকলে তো হবে না, আমাকে লোকের বাড়ির কাজ করতে হবে। আর এইভাবে কাজ করতে যায় আর কাজ করে। আবার পরের দিন টুনি পাখি বলে, আমাকে তো কাজ করতে যাচ্ছি, পয়সা আনতে হবে। তারপরে টুনি পাখি গিয়ে তার মালিককে বলে, বাবু বাবু, আমার ডিম ফুটে বাচ্চা বেরোবার সময় হয়ে গেছে, আর আমার কাছে আমার বাসাও নেই, আমাকে কিছু টাকা দিন না, আমি একটা বাসা বানাবো, আর আমি আপনার কাজ করে আপনার শোধ করে দেবো। তুই তো গত মাসেও অ্যাডভান্স নিয়েছিলি, এখনই অ্যাডভান্সে চলছিস, আর তোকে এখন অ্যাডভান্স দেওয়া যাবে না। তুই কাজ কর, পরের মাসে পয়সা পাবি। এই কথা শুনে টুনি খুব চিন্তায় পড়ে যায়। তারপর টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায়, গিয়ে সন্ধ্যা হয়ে যায়। তারপর ঠাকুরকে বলে, ঠাকুর, তুমি যদি এই গরিবের সাহায্য না করো, তাহলে আমাদের মতো গরিবরা কি করে বাঁচবে বলো তো? ভগবান, আমাকে সাহায্য করো। এইরকম বলতে বলতেই টুনি ঘুমিয়ে পড়ে। তারপর ঘুমের ঘরেই দেখে যে কত বরফ পড়তে শুরু করেছে। তারপর টুনি সকাল হয়ে যায়, আর টুনি বলে, এ বাবা, এইভাবে যদি বরফ পড়তে থাকে, আমি তাহলে কি করে বাচ্চাগুলোকে বাঁচাবো? আমি তো ডিম ফুটে বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। বলেই টুনি পাখি তার ডিমগুলোকে নিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে যায়। আর তার বান্ধবীকে গিয়ে বলে, ও টুনটুনি, টুনটুনি, বাড়িতে আছিস? একটু বেরো না রে, আমার খুব বিপদে পড়েছি, তাই তোর কাছে এসেছি। তারপর টুনি দরজা খুলে টুনটুনি বলে, হ্যাঁ, তুই এত বৃষ্টি বর্ষার মধ্যে কি করে এসেছিস? কেনই বা এসেছিস? আরে আর বলিস নি, আমার খুব বিপদ, আমার খুব ডিম দুটো তোর ঘরে রাখতে দে না, আমি থাকবো না, আমার ডিম দুটো রাখ, আমি আমার বাসায় একটা বানিয়ে ডিমগুলো নিয়ে চলে যাবো, আমাকে একটু সাহায্য কর, আমি খুব বিপদে পড়েছি রে। আরে না না, আমি কি করে তোর ডিমগুলো রাখবো? আমার নিজেরই থাকার কোনো জায়গা ঠিকঠাক নেই, আমার তোর ডিম না না, তুই যা, অন্য কোথাও যা, আমার কাছ থেকে চলে যা। তারপরে টুনটুনি মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তারপর টুনি সেই ডিম দুটি নিয়ে আবার বাসার দিকে যেতে যেতে একটি কালো কাকের বাসা দেখতে পায়। সেখানে কালো কাককে বলে, কাকা, তুমি আমার এই ডিমগুলো তোমার ঘরে একটু রাখবে, আমি আমার একটা বাসা বানিয়ে আমার ডিমগুলো নিয়ে চলে যাবো, আমার ডিমগুলো ফোটার সময় হয়ে গেছে। আচ্ছা বোন, তুমি ডিমগুলো দাও, আমি যত্ন করে রেখে দেবো। তারপর টুনি তার ডিম দুটি কালো কাককে দিয়ে দেয়, আর কালো কাক তার বাসায় রেখে দেয়। আর টুনি তার বাসা বানাবে বলে সে চলে যায় সেখান থেকে উড়ে তার বাসা বানানোর উদ্দেশ্যে। কিন্তু অনেক বরফ পড়ার কারণে টুনি পাখি ঠিকঠাক উড়তেই পারছিল না। যাই হোক, কষ্টসৃষ্ট করে একটা জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে অনেক কাঠের টুকরো জোগাড় করে। তারপর টুনি পাখি কাঠের টুকরো তো পেলাম, এবার বাসা বানাবার জন্য একটা জায়গা খুঁজতে হবে। তারপর টুনি পাখি সেখান থেকে উড়ে উড়ে যায়। যেতে যেতে একটি আম গাছ দেখতে পায়, আর আম গাছটা দেখতে পেয়ে মনে মনে ভাবে, এখানেই বানাবো আমার বাসা। তারপর টুনি পাখি আম গাছেতে তার বাসা বানাতে লাগে। আর এত বরফ পড়ছিল যে বলার কথা নয়। কিন্তু সেই বরফের মধ্যেও টুনি পাখি তার ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবে বলে একটি বাসা বানিয়ে ফেলে, আর রাত্রি হয়ে যায়। তারপর আবার টুনি পাখি এইভাবে ঘরে থাকতে থাকতে সকাল হয়ে যায়। তারপর সকাল হওয়ার পর টুনি পাখি মনে মনে ভাবতে থাকে, আমার সকাল হয়ে গেছে, আমি এবার তাড়াতাড়ি যাই, ডিমগুলো নিয়ে আসি, আমার বাসায় ডিমগুলো এনতে হবে তাড়াতাড়ি, ওদের বাচ্চাগুলো বেরাবার টাইম হয়ে গেছে। তারপর টুনি পাখি আবার সেখান থেকে উড়ে উড়ে কালো কাকের বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে দেখে কালো কাক বাড়িতে নেই। তাই টুনি পাখি বলে, এই তো কি করবো এখন, বাড়িতে নেই, চলো আমি এখন ডিমগুলো নিয়ে চলে যাই। তারপর টুনি ডিমগুলি নিয়ে সে বাসার থেকে চলে যায়। তারপর নিজের বাসার দিকে যেতে যেতে আর টুনির হাত পা ফসকে টুনির ডিমগুলি মাটিতে পড়ে যায়। আর যেই না মাটিতে পড়ে যায়, টুনি পাখির ডিমগুলি ফেটে যায়, আর টুনি পাখি কান্না করতে লাগে।
তুমি আমাকে কেন এত কষ্ট দাও? আমার খেতে পাইনি, থাকতে পাইনি, সর্বশেষ আমার ডিমগুলো ছিল, এগুলোও তুমি কেড়ে নিলে। হে ভগবান, আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এরকম কাঁদতে কাঁদতে টুনি পাখি উড়ে আবার যেতে যায় তার বাসার দিকে। তারপরেই টুনি পাখি একটি সোনার ডিম দেখতে পায়, আর সোনার ডিমটা দেখতে পেয়ে টুনি পাখি যে ডিম থেকে বলে, বাবা, এই ডিমটা তো খুব সুন্দর। তারপর যেই না হাত দেয় তখনই সে ডিম থেকে একটি সুন্দর সাদা পায়রার বাচ্চা বেরিয়ে আসে। আর বাচ্চাটা বেরিয়ে ও বাবা, এ তো সাদা পায়রার বাচ্চা। ভগবান, তুমি আছো গো। আমি তোমাকে মিথ্যেই দোষ দিচ্ছিলাম। আমি একে খুব ভালো করে বড় করব, একে আমি ডাক্তার বানাবো, আর একে ডাক্তার বানাবো, আর এ সব গরিব দুঃখীদের সাহায্য করবে। এই কথা বলতে বলতেই টুনি পাখি সাদা পায়রাকে নিয়ে বাসার দিকে যায়। তারপর টুনি পাখি বড় পায়রার বাচ্চাগুলোকে পড়াশুনো করিয়ে টুনি পাখি একটা বড় ডাক্তার বানায় তার বাচ্চাদের। আর সেই বাচ্চাটি সবার সেবা করে, সবার যত্ন করে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আমি পূজা, আমি আন্তরিকতার সাথে সমস্ত দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ।